রেখেছিলাম সেটা এখন এটার ভিতর বসিয়ে দেব। বসানো হয়ে গেলে ভালো করে বসাতে হবে যাতে এটা না নড়ে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে ফিরে আসে আপনাদেরকে দেখাবো এই কেকটা কেমন হয়েছে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন দেখেন গাইস, আমার কেকটা এত সুন্দর হয়েছে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি, কারণ এটার ভিতরে আমি কোনো প্রকারের ডিম দেইনি, দুধ দেইনি, তারপর ইনো ব্যবহার করিনি, বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু ব্যবহার করিনি। কেকটা যে এত সুন্দর হয়েছে আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না। এখন আমি যে গুঁড়োটা তুলে রেখেছিলাম সেটার ভিতরে অল্প করে পানি অ্যাড করে তো শক্ত আটার ডো করে নেব। যেমন আমরা আটার ডো করে রুটি বেলি তেমন একটা শক্ত ডো করে নেব। ডো করার পরে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে হাতের তালু দিয়ে গোল করে এটাকে চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করার পরে এখন মাঝখান থেকে কেটে নেব। কাটার পরে আমরা এটা গোলাপ বানাবো। মাঝখান থেকে কেটে নিয়েছি। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন আমি একটা গোল বানিয়েছি। গোলাপের ভেতরে যে কলিটা থাকে সেটা আমি বানাবো। এখন আমি দেখতে পাচ্ছেন কেমনে গোলাপটা বানাচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন গোলাপটা তো কম বেশি সবাই বানাতে পারে, তাই আমিও বানাতে পারি। এখন যে কেটাগুলো রেখেছিলাম আমরা কেটে বিস্কুটের গুঁড়ি দিয়ে বানিয়ে কেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করছি। দেখেন কিভাবে এখন আমি গোলাপটা বানিয়ে ফেললাম। এটাকে এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো যতক্ষণ আমরা কেক ডেকোরেশন করবো, তারপরে এটা বসিয়ে দেবো। আমি যে ক্রিমটা তুলে রেখেছিলাম বলছিলাম তো আপনাদের এই ক্রিমটা কাজে আসবে। এখন আমি কেকটার উপরে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ক্রিম আপনারা চাইলে দোকান থেকে কিনে এনেও দিতে পারেন, তো আমি বিস্কিটের ক্রিমটাই রাখছিলাম, এটাই আমার কাজে আসলো। এখন আমি উপরে দিয়ে ভালো করে এটাকে অ্যাড করে নিছি। নেওয়ার পরে যা করতে হবে, আমি যে 3টা ডেইরি মিল্ক আনছিলাম এখন এই 3টা ডেইরি মিল্ক ভালো করে গলিয়ে নেব। এটা গোলাতে তো আপনারা সবাই জানেন গরম পানির উপরে বসে একটু নাড়াচাড়া করলে এটা এমনিতেই গলে যায়। এখন আমার গলানো হয়ে গেছে। এখন আমি কেকটার উপরে সাপ্লাই করব। এখন আমি কেকটার উপরে দিয়ে দিলাম। কেকটার উপরে দিয়ে পুরো কেক আমাকে কভার করতে হবে। পুরো কেক আমি এখন কভার করব। আপনারা দেখেন আমি কীভাবে করতেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন। আমি আমার মন মতো ডেকোরেশন করে নিলাম। এখন আমি যে গোলাপটা বানিয়ে রেখেছিলাম সেই গোলাপটা দিয়ে দিলাম। উপরে মাঝখানে দিয়ে দিয়েছি। 1 চা চামচ করে দিয়ে কিন্তু একটা গোলাপই হবে। আপনারা চাইলে অনেকগুলো গোলাপ বানাতে পারেন। আমি একটা বানাইছি। এখন যে চকোবিন আমি একটা কিনছিলাম 5 টাকা দামের, এখন আমি এটা দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিলাম। এই কেকটা আপনাদের যে কার বাটিতে দিতে